বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন মামা কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্রে। তাই এই পবিত্র দিনটিকে জন্মাষ্টমী বা কৃষ্ণাষ্টমী বা গোকুলাষ্টমী বলা হয়ে থাকে। সনাতনী হিন্দু ধর্মাবলম্বনী মানুষদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র দিন এবং এক উৎসবের দিন। প্রতিটি ভক্ত এই দিন শ্রীকৃষ্ণের জন্মের আনন্দে আনন্দিত হয়ে ওঠেন এবং বহু জায়গায় মানে সারা বিশ্ব জুড়ে এই জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এই বছর জন্মাষ্টমী কবে ঠিক পালন করবেন আপনারা? 26 তারিখ না 27 তারিখ? এবং যারা ব্রত করবেন তারা কিভাবে করবেন, পালন কবে করবেন, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি অর্চনা, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জন্মাষ্টমীর এই সিরিজে আজকের এই বিশেষ পর্বে আপনাদেরকে বলবো 2024 সালের জন্মাষ্টমী 26 তারিখ পালন করবেন না 27 তারিখ পালন করবেন, এবং গোপাল পূজা অর্থাৎ শ্রীকৃষ্ণ পুজো কিভাবে করবেন সেটাও বলে দেব। তাই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বিশুদ্ধ পঞ্জিকা মতে 2024 সালের জন্মাষ্টমী পড়েছে 26শে আগস্ট সোমবার এবং 1400 অর্থাৎ বাংলায় 1431 বঙ্গাব্দে 9ই ভাদ্র হয়েছে এই জন্মাষ্টমী উৎসব পালন করা হবে। জন্মাষ্টমী উৎসব এই বছর সমগ্র ভারতবর্ষ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আমেরিকায় পালিত হবে 26শে আগস্ট। যারা পূর্ব এশিয়াতে থাকেন তারা অর্থাৎ জাপান, ভিয়েতনাম, অস্ট্রেলিয়াতে এই জন্মাষ্টমী উৎসব পালিত হবে 27শে আগস্ট 2024 সাল এবং 1431 বঙ্গাব্দ 10ই ভাদ্র অর্থাৎ মঙ্গলবার দিন। সমগ্র ভারতবর্ষ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং পশ্চিম ইউরোপ, আমেরিকাতে নন্দ উৎসব পালিত হবে 27শে আগস্ট অর্থাৎ মঙ্গলবার, আর পূর্ব এশিয়ায় অর্থাৎ ভিয়েতনাম, জাপান ও অস্ট্রেলিয়াতে নন্দ উৎসব পালিত হবে 28শে আগস্ট বুধবার। এবার জেনে নেব 2024 সালের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। চলুন তাহলে। এবছর জন্মাষ্টমী লাগছে 2024 সালের 26শে আগস্ট বা 9ই ভাদ্র, 1431 বঙ্গাব্দ সোমবার দিবা 8টা 36 মিনিট গতে এবং স্থায়ী হবে ইংরেজির 27শে আগস্ট 2024 বা 10ই ভাদ্র 1431 বঙ্গাব্দের মঙ্গলবার দিবা 6টা 49 মিনিট পর্যন্ত। এবছর স্মার্ত মতে জন্মাষ্টমী পালিত হবে সোমবার 26শে আগস্ট আর গোস্বামী মতে 27শে আগস্ট মঙ্গলবার জন্মাষ্টমী উৎসব পালিত হবে। এবার জানবো এবছর রোহিণী নক্ষত্রের সময়কাল। 26শে আগস্ট সোমবার রোহিণী নক্ষত্রের সময়কাল থাকতে চলেছে 26শে আগস্ট সোমবার রাত 9টা 26 মিনিট থেকে 27শে আগস্ট মঙ্গলবার 8টা 33 মিনিট পর্যন্ত।
এবার জানবো জন্মাষ্টমী পালনের সময়কাল। স্মার্ত মতে পালনে সম্পন্ন হবে 27শে অগস্ট 2024 সালের মঙ্গলবার বা 1431 বঙ্গাব্দের 10ই ভাদ্র দিবা 6টা 49 মধ্যে। আর গোস্বামী মতে পালন সম্পন্ন হবে 28শে অগস্ট বুধবার দিবা 9টা 33 মধ্যে। জন্মাষ্টমীর দিন মধ্যরাতে গোপালকে স্নান করিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তাকে দোলনায় বসানো হয় এবং যারা এই দিন ব্রত করে থাকেন তারা এই সময় প্রসাদ খেয়ে তাদের উপবাস ভঙ্গ করে থাকেন। অনেক বাড়িতে এই দিন রান্নাঘরের বাইরে বা মেইন দরজার বাইরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন আলপনা করা হয়ে থাকে, যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয়। যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সোমবার অর্থাৎ জন্মাষ্টমীর দিন মধ্যরাত পর্যন্ত উপবাস থাকবেন এবং গোপালের স্নান করার পরে তাকে দোলনায় বসানোর পর আপনারা প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। জন্মাষ্টমীর দিন যারা ব্রত পালন করবেন তারা খুব সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে নেবেন এবং নিজের হাতেই ঠাকুর ঘর পরিষ্কার করবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্রে গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তি বা শ্রীকৃষ্ণের ছবি যার বাড়িতে যেটাই পুজো করা হয় না কেন তাতে মানে সেই ফটো বা মূর্তি তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে দেবেন এবং ফুল দিয়ে মালা দিয়ে নতুন আসনে বসাবেন। এরপর বাড়িতে অবশ্যই আলপনা দেবেন, ধূপ ধুনো জ্বালিয়ে দেবেন আর শ্রীকৃষ্ণের পুজো করবেন এবং তারপর ব্রত পাঠ করবেন। পরের দিন সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে ঠাকুর ঘর পরিষ্কার করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন, পারলে নতুন বস্ত্র পরবেন, পরে ঠাকুরের শ্রীচরণে অর্থাৎ গোপাল হোক শ্রীকৃষ্ণ হোক মূর্তি হোক বা ফটো হোক তার চরণে ফুল নিবেদন করে পালন শুরু করবেন। এটি বলছি যারা ব্রত করছে তাদের জন্য। জন্মাষ্টমীর ব্রত যে কোনো পঞ্জিকাতে পেয়ে যাবেন এবং বিশুদ্ধ নিত্য কর্মপদ্ধতি বলে একটি পুস্তক রয়েছে, তাতেও কিন্তু আপনারা জন্মাষ্টমী ব্রত পাবেন। তবে আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য পুরো ব্রত কথা বর্ণনা করেছি, সেটা অবশ্যই দেখে নেবেন। যারা বাড়িতে পুজো করবেন তারা যেভাবে নারায়ণ পুজো করে ঠিক সেইভাবে আপনারা করতে পারবেন। আর ভোগে অবশ্যই বিভিন্ন প্রসাদ রান্না করতে পারেন, কিন্তু যে 5টি মেইন প্রসাদ আমি বলেছি আগের ভিডিওতে সেই 5টি প্রসাদ অবশ্যই এই দিন ভগবানকে নিবেদন করবেন। এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই সেটি দেখে নেবেন। যারা 56 ভোগ নিবেদন করবেন বলে মনে করেছেন তারা অবশ্যই 16 রকমের জলখাবার তৈরি করবেন এবং 20টি মিষ্টি দেবেন আর 20টি শুকনো ফল অবশ্যই নিবেদন করবেন। তার জন্মাষ্টমীতে বিভিন্ন টোটকা ও পুজো পদ্ধতিও পরবর্তী ভিডিওগুলিতে প্রচার করছি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে এই সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে আজকের এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এবং জন্মাষ্টমীর উপরে পুজো পদ্ধতি ও অন্যান্য সকল পদ্ধতি নিয়ে বলে দেব। আসলে এই সবকিছু একটি ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়, তাই বেশ কয়েকটা ভিডিও পরপর আসছে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন পরিবারের সকলের সাথে, এবং জন্মাষ্টমীর শুভ কামনা আপনাদেরকে। জয় শ্রীকৃষ্ণ।